দর্শক ওয়েলকাম ব্যাক। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে আমি দেখাবো কিভাবে একটা ম্যানুয়াল গাড়ি চালাতে হয়। দর্শক, আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ম্যানুয়াল গাড়ি চালাতে গেলে কি কি মৌলিক বিষয় জানা প্রয়োজন। আর আজকে আমরা দেখব যে কিভাবে একটা ম্যানুয়াল গাড়ি চালাবো। তো দর্শক, ভিডিও শুরু করার আগে দুই একটি কথা বলে নেব। আমি দর্শক ইউটিউবে নতুন, তাই নতুন হিসেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন। আর আপনারা বিভিন্ন সুপরামর্শ দিয়ে আমার ভালো ভালো ভিডিও যাতে আমি তৈরি করতে পারি সে বিষয়ে আমাকে একটু সহায়তা করবেন। তো দর্শক, আর দেরি না করে আর কথা না বাড়িয়ে আজকে আমরা দেখব যে কিভাবে একটা ম্যানুয়াল গাড়ি চালাবো। তো দর্শক চলুন। তো দর্শক, ম্যানুয়াল গাড়ি চালাতে গেলে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে যে গাড়িটি স্টার্ট করতে হবে, দেন গিয়ার চেঞ্জ করতে হবে। গিয়ার চেঞ্জ করার পরেই গাড়িটি এগিয়ে নিতে হবে। তো দর্শক, এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে ম্যানুয়াল গাড়ি চালাতে গেলে কি কি বিষয় জানা প্রয়োজন। তো সে বিষয়ে আমি আর ধারণা দেব না, তথাপিও আমি সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলে নেব। তো দর্শক, ম্যানুয়াল গাড়ি চালাতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি জানা দরকার সেটা হচ্ছে যে গিয়ার লিভার সম্বন্ধে। গিয়ার লিভার বা গিয়ার চেঞ্জ করার ক্ষেত্রে কি কি বিষয় আপনাকে জানতে হবে। তো দর্শক, গিয়ার হচ্ছে যে সাধারণত ম্যানুয়াল গাড়িতে বা সাধারণত কার বা মাইক্রোগুলোতে 5 ধরনের, গাড়িটি সামনে যাওয়ার জন্য, সামনে এগিয়ে নেওয়ার জন্য 5 ধরনের গিয়ার থাকে। মানে 1, 2, 3, 4 এবং 5 নম্বর গিয়ার থাকে। তো এক্ষেত্রে দর্শক দেখুন, 1 নম্বরে গিয়ার দিতে, 2 নম্বরে গিয়ার দিতে, 3 নম্বরে গিয়ার দিতে প্রত্যেকটি গাড়ির কিন্তু মানে 1, 2, 3, 4 এবং 5-এর মধ্যে ডিভাইডের একটা রানিং থাকে। তার মানে হচ্ছে কি, আপনি কিন্তু গাড়িটি স্টার্ট করে 5 নম্বরে দিয়ে গাড়ি এগিয়ে নিতে চাবেন তাহলে কিন্তু হবে না। তো দর্শক, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি গাড়ি যখন চালাবেন নিউট্রাল গাড়ি, তো স্টার্ট করার পর আপনাকে কয় নম্বরে দিতে হবে? অবশ্যই 1 নম্বরে দিতে হবে। দেন আস্তে আস্তে যখন স্পিড বাড়বে দেন 2 নম্বরে, দেন যখন আরও স্পিড বাড়বে তখন 3 নম্বরে, দেন আরও যখন স্পিড বাড়বে তখন 4 নম্বরে। তার মানে কি, ধারাবাহিকভাবে গিয়ার চেঞ্জ করতে হবে। আপনি হুট করে 4 নম্বরে দিলেন, গাড়ি স্টার্ট করে এগিয়ে নিয়ে যাবেন তা কিন্তু হবে না, গাড়ি কিন্তু ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যাবে। দর্শক, ম্যানুয়াল গাড়ি চালাতে গেলে আর একটি বিষয় খুবই জানা দরকার, সেটা হচ্ছে যে প্যাডেল সম্বন্ধে। ম্যানুয়াল গাড়িতে সাধারণত 3 ধরনের প্যাডেল থাকে। দর্শক, একটি ম্যানুয়াল গাড়ি চালাতে গেলে আপনাকে 3 ধরনের প্যাডেলের এক্সপিরিয়েন্স থাকতে হবে অবশ্যই, এবং 3টি করে প্যাডেলেই থাকে সকল ম্যানুয়াল গাড়িতে। তো দর্শক, কি কি প্যাডেল থাকে সে বিষয়ে একটু ধারণা দেবো। যদিও আমি এর আগের ভিডিওতে এ বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দিয়েছি, মানে ফার্স্ট ভিডিওতে আমি পূর্ণাঙ্গ ধারণা দিয়েছি, তথাপি যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাদের ক্ষেত্রে আমি এই ভিডিওতে সামান্য একটু ধারণা দেব। তো দর্শক, যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে প্রথম ভিডিওটি দেখে নেবেন, এবং ওইখান থেকে আপনি জানতে পারবেন যে ম্যানুয়াল গাড়ি চালাতে গেলে সর্বপ্রথম কোন কোন বিষয়ে আপনার জানা প্রয়োজন। তো দর্শক, 3টি প্যাডেল কী এবং কি কি কাজ এদের সে বিষয়ে আমি একটু সামান্য ধারণা দেবো। দর্শক, 3টি প্যাডেল বলতে একটি ম্যানুয়াল গাড়িতে ক্লাচ প্যাডেল, ব্রেক প্যাডেল এবং এক্সেলেটার থাকে। এই 3টি প্যাডেলেই থাকে। তো দর্শক, বাম পায়ে সাধারণত ক্লাচ প্যাডেল থাকে। ক্লাচ প্যাডেল থাকে সবসময় বাঁ পায়ে, মানে একটি প্যাডেল, বাঁ পায়ের কাজ যে একটি প্যাডেলকে নিয়ন্ত্রণ করা, আর ডান পায়ে 2টি প্যাডেল কাজ করে। ডান পা থেকে 2টি প্যাডেল কাজ করে, সেটি হচ্ছে একটি হচ্ছে এক্সেলেটর আর একটি হচ্ছে ব্রেক। তো দর্শক, এক্সেলেটর হচ্ছে যে গাড়িটিকে স্পিড বা গতি বাড়ানোর জন্য এক্সেলেটর কাজ করে। তো এক্সেলেটর হচ্ছে যে আপনি যখন গাড়িটি স্পিড বাড়াবেন, যত চাপবেন তত কিন্তু স্পিড বাড়বে, মানে গাড়িটি স্টার্ট থাকা অবস্থায়। দেন আপনি যখন স্পিডকে কমাবেন বা গাড়িটি থামাবেন তখন কিন্তু ব্রেক করতে হবে। দর্শক, তো ব্রেক করানোর জন্য কি করতে হবে? ব্রেক করানোর জন্য আপনি যখনই এক্সেলেটর পেডাল থেকে পা নামিয়ে নিলেন তখন কিন্তু সামান্য, মানে স্বাভাবিকভাবেই স্পিড কিন্তু কমে গেল। সো দেন আপনি আবার ব্রেকে চাপ দিলেন, তখন কিন্তু কী হলো? গাড়ি ব্রেক হচ্ছে, আস্তে আস্তে গতি কমতেছে বা আপনি গাড়িটি থামাতে পারতেছেন ব্রেক করার ফলে। তো দর্শক, এই হচ্ছে ক্লাচ, ব্রেক এবং এক্সেলেটরের কাজ। আপনি যদি ক্লাচ পেডাল, ব্রেক পেডাল এবং এক্সেলেটর পেডাল সম্বন্ধে কিছুই না জানেন তাহলে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন না। এবং একটা মৌলিক বিষয়, যে মৌলিক বিষয়টা না জানলে আপনি কখনোই ম্যানুয়াল গাড়ি চালাতে পারবেন না, সেটি হচ্ছে কিন্তু গিয়ার লিভার। তো দর্শক, গিয়ার লিভার সম্বন্ধে সঠিক ধারণা থাকা প্রয়োজন।
তো আপনি গাড়ি স্টার্ট করে সর্বপ্রথম 1 নম্বর গিয়ার দিতে হবে, দেন স্পিড বাড়ার সাথে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এবং দর্শক ম্যানুয়াল গাড়িতে আরও যে বিষয়টি থাকে সেটি হচ্ছে যে রিভার্স গিয়ার, 6 নম্বর গিয়ার বা যেটাকে রিভার্স গিয়ার বলা হয়। তো দর্শক পিছন দিকে গাড়িটি নেওয়ার জন্য বা ব্যাগে দেওয়ার জন্য কিন্তু সবসময় রিভার্স গিয়ারেই দেওয়া হয়ে থাকে। তো দর্শক আজকে আমরা রিভার্স গিয়ার সম্বন্ধে তেমন একটা কথা বলবো না, আজকে আমরা কথা বলবো গাড়িটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। তো দর্শক আরও যে বিষয়টা সঠিকভাবে জানা প্রয়োজন সেটা হচ্ছে হুইল, স্টার্টিং হুইল সম্বন্ধে। আপনি যদি স্টার্টিং হুইল সম্বন্ধে সঠিক না জানেন তাহলে কিন্তু আপনি গাড়ি ভালোভাবে চালাতে পারবেন না। মানে হচ্ছে যে আপনি হুইল সম্বন্ধে জানেন না কিন্তু গাড়ি চালাবেন, সেটা হবে না। দর্শক হুইল হচ্ছে যে হুইলের কাজে হচ্ছে যে গাড়ি সোজা বাঁকা বা ডানে বামে নিয়ে যাওয়ার কাজ। তো দর্শক আপনি যখন ডানে নিয়ে যাবেন গাড়িটি তখন কিন্তু ডান দিকে হুইলটিকে কাটতে হবে, দেন আপনি যখন বাঁয়ে নিয়ে যাবেন তখন কিন্তু বাঁ দিকে কাটতে হবে। আর দর্শক আপনি যদি সামনে এগিয়ে নিয়ে যেতে চান সোজা, তাহলে আপনাকে কিন্তু স্ট্যান্ডটি সোজায় নিয়ে যেতে হবে। তো দর্শক আমি এখন গাড়িটি স্টার্ট করে দেখাবো। স্টার্ট করার আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে চাবি সুইচ অন করতে হবে। তো দর্শক মিটার বোর্ডে দেখবেন যে আপনার গাড়ির চাবি সুইচ সঠিক মতো আসছে কিনা, গাড়ির সিট বেল্ট লাগাইছেন কিনা, মানে আপনি সিট বেল্ট পরছেন কিনা, আপনার ডোর খোলা রয়েছে কিনা, এবং তেল কতটুকু রয়েছে, মোবিল বাতি, ডায়নামা বাতি, তারপর তেলের মিটার, তারপর স্পিড লেভেল, সব কিছুই কিন্তু আপনি মিটার বোর্ডে দেখতে পারবেন। তো দর্শক আমি এখন স্টার্ট করে দেখতে পারবো। তো মিটার বোর্ড খেয়াল করে সব কিছু ঠিকঠাক মতো দেখেই তারপর গাড়িটি স্টার্ট করবেন। তো দর্শক আমি স্টার্ট করলাম গাড়িটিকে। স্টার্ট করার পর দেখুন যে মোবিল বাতি, ডায়নামা বাতি এবং সব ধরনের বাতি নিভে গেছে, এবং এই মুহূর্তে আমাকে গাড়িটি এগিয়ে নিয়ে যেতে হবে। এগিয়ে নেওয়ার জন্য কি করতে হবে দর্শক, যে গিয়ার 1 নম্বর, অ্যাট ফার্স্ট 1 নম্বর গিয়ার, দেন ক্লাস, অ্যাট ফার্স্ট ক্লাস, দেন 1 নম্বর গিয়ার, মানে সর্বপ্রথম আপনাকে ক্লাস করতেই হবে, দেন আপনাকে 1 নম্বর গিয়ার লাগাতেই হবে। আপনি হুট করে 3, 2, 4, 5-এ লাগিয়ে কিন্তু গাড়ি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তো দর্শক আমি ফুল ক্লাস করে 1 নম্বরে দিয়ে গাড়িটি এগিয়ে নিয়ে যাচ্ছি, দেখেন দর্শক। এবং স্টিয়ারিংটি কিন্তু আমার সোজা রয়েছে দর্শক, স্টিয়ারিংটি কিন্তু সোজা রয়েছে এবং আমি কিন্তু গাড়িটি এগিয়ে নিয়ে যাচ্ছি। তো দর্শক আমি দেখেন যে ডানে মোড় নিলাম এবং ডান দিকে কিন্তু স্টিয়ারিংটি কাটলাম। ডান দিকে কাটানোর জন্য ডান দিকে কাটতে হবে স্টিয়ারিং, এবং বাঁ দিকে যাওয়ার জন্য বাঁ দিকে। তো দর্শক 1 নম্বর স্পিড থেকে আমি 2 নম্বর স্পিডে দিলাম, এবং 2 নম্বর স্পিডে দেওয়ার সাথে সাথে কিন্তু গাড়ির স্পিড বাড়ি গেছে এবং গাড়িটি কিন্তু রান বেশি হয়েছে। তো দর্শক কথা হচ্ছে যে আপনি যখনই গিয়ার চেঞ্জ করবেন 1 থেকে 2, 2 থেকে 3-এ, তখনই কিন্তু ক্লাস করতে হবে। এই যে আমি কিন্তু ফুল ক্লাস করছি এবং 2 থেকে 3-এ দিছি, এবং গাড়িটি আমি কিন্তু ডান দিকে নিয়ে যাচ্ছি এবং ডান দিকে কিন্তু হুইলটি কাটতেছি। দেখেন দর্শক স্পিড কিন্তু আমার বেড়ে গেছে এবং 3 নম্বরে গাড়িটি চলতেছে, এবং বাঁ দিক দিয়ে আমি গাড়িটি কাটবো, এবং হুইলটিকেও কিন্তু আমার বাঁ দিকে কাটতে হবে, মানে বাঁয়ের দিকে মোড় নিতে হবে। দেন দর্শক 3 নম্বরে গাড়িটি চলছে এবং চলছে। এখন আমি সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি এবং এই জায়গাটি আমাকে স্লো করতে হবে। এই জায়গাটিতে আমাকে স্লো করার জন্য ব্রেক করতে হবে। ব্রেক করার সাথে সাথে কিন্তু অবশ্যই ক্লাচ করতে হবে, না হলে আপনার গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ হবে। ম্যানুয়াল গাড়ির মেন যে টপিক সেটা হচ্ছে যে আপনি যখনই ব্রেক করবেন গাড়ি তখনই কিন্তু ক্লাচ করতে হবে ব্রেকের সাথে সাথেই, না হলে কিন্তু আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে। আর ব্রেক করার অর্থই হচ্ছে যে ক্লাচ থেকে পা সরিয়ে নিতে হবে। আপনি কিন্তু গাড়িটিকে ব্রেক করে নিউট্রালের আগে স্টার্ট অবস্থায় রাখতে পারেন। দেখেন আমি কিন্তু সব খান থেকে পা সরিয়ে নিয়েছি, গাড়ি নিউট্রালে রাখছি এবং কোনো জায়গায় পা নেই এবং গাড়ি স্টার্টে রয়েছে। সেমভাবে আপনি গাড়িটি 1 নম্বরে দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এবং আস্তে আস্তে এক্সেলেটার করবেন এবং আস্তে আস্তে ক্লাচ পেডাল ছাড়বেন। দেখেন আমি কিন্তু আস্তে আস্তে ক্লাচ পেডাল ছাড়লাম, গিয়ার চেঞ্জ করলাম, 2 নম্বরে দিলাম, দেন ক্লাচ করে 3 নম্বরে দিলাম এবং এক্সেলেটার করতেছি। করার সাথে সাথে গাড়িটি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি। এভাবে দর্শক আস্তে আস্তে আপনাকে প্রথমে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে কিন্তু গাড়ি চালা খুবই কঠিন হবে। সো প্রথমে 1 থেকে 2, 3 নম্বরে কিন্তু গাড়িটি চালাতে হবে। তো দর্শক আমি কিন্তু আজকে 3 নম্বর পর্যন্ত গাড়ি চালানো দেখাচ্ছি। দেখেন আমি 3 নম্বরে চালাচ্ছি এবং গাড়িটি স্টার্টিং সোজা অবস্থায় নিয়ে যাচ্ছি। তো দর্শক এভাবেই কিন্তু গাড়ি চালাতে হবে আমার, কারণ গাড়ি কিন্তু চালাতে গেলে অনেক বিষয় লক্ষ্য রাখতে হয়, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সো গাড়ি চালাবেন সাবধানে এবং সবসময় কান, চোখ, নাক খোলা রেখে গাড়ি চালাবেন। তো দর্শক সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দর্শক আপনারা আমাকে কমেন্ট করে উৎসাহ দিবেন
আমি যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের কাছে।